আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক কৌঁসুলি তুরিন আফরোজকে উত্তরার বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, একটি হত্যা চেষ্টা মামলায় তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আরও জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগস্ট মোহাম্মদ জব্বার নামে এক তরুণকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগের মামলায় গ্রেপ্তার করা হয় তাকে। গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর দেশ ছেড়ে ভারতে চলে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা। আওয়ামী লীগের সরকারের আস্থাভাজন হিসেবে পরিচিতি পাওয়া ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তাদেরও গ্রেপ্তার করা হয়। সেই ধারাবাহিকতায় সরকার পতনের ৮ মাসের মাথায় আইনজীবী তুরিন আফরোজকে গ্রেপ্তারের তথ্য দিল পুলিশ। ২০১৮ সালের সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি। যুদ্ধাপরাধের বিচারে ২০১০ সালে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন আইনজীবী তুরিন আফরোজ। জামায়াতে ইসলামের আমির গোলাম আজমের মামলাসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মামলা পরিচালনা করেন তুরিন আফরোজ।